এদিকে আজ আদালতে হাজির করানো হবে বিশ্বজিৎ দাসকে। তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি, আর আজ তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হলো প্রাথমিক শারীরিক চিকিৎসার জন্য। মূলত চিকিৎসা সম্পন্ন হলেই তাকে আদালতে তোলা হবে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তোতনের কাছ থেকে। তোতন, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে? জানিয়ে রাখি, আজ রেশন দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসকে, যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা গেছে, তাকে আজ আদালতে পেশ করা হবে। তাকে প্রথমে শিয়ালদহ একটি বেসরকারি হাসপাতালে, কেন্দ্রীয় যে হাসপাতাল রয়েছে সেখানে তার শারীরিক পরীক্ষা হবে এবং তারপরে তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। তোমাকে জানিয়ে রাখি, ট্রাইব টিভির পক্ষ থেকে যখন বিশ্বজিৎ দাসকে জিজ্ঞেস করি আমরা যে আপনাকে কি ফাঁসানো হয়েছে, তিনি তখন বললেন হ্যাঁ ফাঁসানো হয়েছে, কিন্তু কে বা কারা ফাঁসিয়েছে সেই প্রশ্ন উত্তর তিনি দেননি। কিন্তু তাকে বলেছি আমরা যে কোনো নেতা বা মন্ত্রী কি জড়িত আছে, তিনি না বলেছেন এবং বলেছেন আপনারা সংবাদ মাধ্যম তদন্ত করুন, আমি যখন ইডি কাস্টডি থেকে বের হবো আপনাদের সাথে বসবো এবং সম্পূর্ণ বিষয়টি জানাবো। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, এই বিশ্বজিৎ দাসকে আজ তার আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন করবেন এবং অপরদিকে ইডির তরফ থেকে তার আইনে জামিনের বিরোধিতা করবে বলে এমনটাই জানা গেছে ইডি সূত্রে। দিশা, একেবারে ধন্যবাদ তোতন। আর এদিকে আজ আদালতে তোলা হবে বিশ্বজিৎ দাসকে। মূলত রেশন দুর্নীতির সাথে জড়িত ছিলেন বিশ্বজিৎ দাস, আর যার জন্যই ইডি তাকে গ্রেফতার করে। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বিশ্বজিৎ দাসকে আজ আদালতে তোলা হবে। সম্প্রতি সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করা হলো প্রাথমিক চিকিৎসার জন্য। আর যেমনটা জানা যাচ্ছে যে এই প্রাথমিক শারীরিক চিকিৎসার পরেই তাকে আদালতের অর্থাৎ ব্যাংশাল আদালতে তোলা হবে। আজ আদালতে হাজির করানো হবে বিশ্বজিৎ দাসকে।